আল্লাহ পাক বলেন, যারা গুনাহের থেকে নিজেকে বাঁচায় রাখবে আল্লাহর দরবারে হিসাব দেওয়ার ভয়ে, আল্লাহ বলেন, এরে মানুষ, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল মাওয়ার মেহমান বানায় দিব। শর্ত হলো গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও মুমিন, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। দ্বিতীয় দায়িত্ব, তোমার আহাল পরিবারদেরকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ দুনিয়াতে যে যেই লাইনে দৌড়াই না কেন, দুনিয়াতে যে যেই দাবি নিয়ে চলি না কেন, দুনিয়াতে আসার বেলায় আমরা সমান, বিদায় বেলা আমরা সমান। তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে নেওয়া হবে, কবরের সাইজও হবে সমান। কে ধনী, কে গরিব, কে মুরিদ, কে পীর, কে আলেম, কে মূর্খ, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে ইমাম, কে মুক্তাদি, কোনো ভেদাভেদ নাই। অন্ধকার কবরে তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া নেওয়া হবে। ওই কবরে রাখার পর আল্লাহর নবী বলেন, তিনটা প্রশ্ন সবাইকে করা হবে। ছাত্রকেও যেই প্রশ্ন করা হবে, শিক্ষকেরও সেই প্রশ্ন করা হবে, আলেমকে যেই প্রশ্ন করা হবে, গায়ের আলেমকেও সেই একই প্রশ্ন করা হবে, পীর সাহেবকে যেই প্রশ্ন করা হবে, মুরিদদেরও সেই প্রশ্ন করা হবে। প্রশ্ন হবে তিনটা: রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি কয় টাকার মালিক, তুমি কত তালা বিল্ডিং এর মালিক, তোমার শিক্ষাগত যোগ্যতা কি, এগুলো জানার কোনো প্রয়োজন নাই। তিনটা প্রশ্নের জবাব দাও। মদিনার নবী বলেন, যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেন, কারা জবাব দিতে পারবে? দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে তারা কবরে গিয়া জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম অনুযায়ী চলবে কবরে গিয়া জবাব দিবে, দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম একমাত্র ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করবে কবরে গিয়া নবীকে দেখা মাত্র তারা চিনে ফেলবে। নবী আফসোস করে বলেন, যারা দুনিয়াতে রবের গোলামি করে না কবরে গিয়া তারা জবাব দিতে পারবে না। দুনিয়াতে যারা ইসলাম মানলো না কবরে গিয়া তারা জবাব দিতে পারবে না। দুনিয়াতে যারা সুন্নতের আমল করবে না কবরে যাওয়ার পরে নবীকে দেখা মাত্র চিনতেও পারবে না। যখন প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, তখন ওই গুনাহগার নাফরমান বলবে, হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না। মদিনার নবী বলেন, তাৎক্ষণিকভাবে আমার আল্লাহ গাইবী আওয়াজ দিয়া বলবেন, এ কবরের ফেরেশতা, এই নাফরমানকে আর সুযোগ দিও না। আমি আল্লাহ কম সুযোগ দুনিয়াতে দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করলো, আমার দেওয়া জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাওয়ার পরে বান্দা একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। এখন আর সুযোগ দেওয়া হবে না। কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। আল্লাহর রাগান্বিত আওয়াজ দিয়া কবরকে বলবে, এরে কবরের মাটি, এই নাফরমানকে দুই পার্শ্ব থেকে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। মদিনার নবী বলেন, ওই অন্ধকার কবরে জাহান্নাম ছাড়া উপায় নাই যদি বান্দা গুনাহ নিয়ে যায়। আল্লাহ পাক বলেন, ও বান্দা, পাহাড় সম পরিমাণও যদি গুনাহ করো, তওবার দরজা খোলা, বান্দা তুমি তওবা করো, আমি জীবনের সব গুনাহ তোমার মাফ করে দিব। ইয়াকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। बातिल से दबने वाले आए आसमान ही हम, सो
बार कर चुके हैं तू इम्तिहा हमारा। तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। এই কমাও, বক্সে ভলিউম দাও। জামিয়া ইসলামিয়া দারুল উলুম মোহাম্মদনগর মাদ্রাসা এতিমখানা কর্তৃক আয়োজিত অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 1 আগস্ট 2022 মহতিয়ে মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আলী আকবর সাহেব, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ কামরুল হাসান তুহিন সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক এই ফিতনার জামানায় কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে এখানে আসা ও বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় উলামায়ে হযরতদের পবিত্র জবানে দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন কোরআন সুন্নাহ ভিত্তিক। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা সূরা আলে ইমরান থেকে তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, হাদিস শরীফ থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো ধৈর্য, তৌফিক আল্লাহ আমাকে আপনাদের সবাইকে দান করুন। আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ না মুসলমান হতে পারো, অর্থাৎ মুসলমান না হওয়া পর্যন্ত মরণ বরণ করিও না। নবীজি বলেন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অন্যান্য মুমিন মুসলমান বা মানুষ নিরাপদে থাকে। আয়াতের মধ্যে রব্বুল আলামিন দুইটা বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন।
প্রথমত আল্লাহ বলেন, তোমরা কেউ আমি আল্লাহকে ভয় করো করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরাম এই আওয়াজ যখন পেলেন তখন দিশেহারা হয়ে গেলেন। নবীজিকে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে ভয় করা আমাদের দ্বারা মোটেই সম্ভব না। নবীজি যখন এই কথা আল্লাহর কাছে পেশ করলেন, আল্লাহ আবার আয়াত নাজিল করে সান্ত্বনা দিলেন, ইত্তাকিল্লাহা মাস্তাতা'তুম, ভয় করো তোমরা তোমাদের সাধ্য মতো। সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন, হ্যাঁ আমাদের সাধ্য মতো আল্লাহকে ভয় করাটা সম্ভব, কিন্তু আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে ভয় করা কোনো বান্দার দ্বারা সম্ভব না। দ্বিতীয় কথা বললেন, মুসলমান না হইয়া মরিও না। এই কথার থেকে মনে হইতেছে এমন যে তোমাদের হাতে সময় দেওয়া আছে অনেক, অতএব তোমরা মুসলমান হও তারপরে মরো। হালাকে আমাদের হাতে 1 সেকেন্ড আছে বলে কোনো নিশ্চয়তা নিঃশ্বাসের নাই বিশ্বাস। তাহলে আল্লাহ এমনটা বললেন কেন? ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ, হাকিমের কাজ কথা হিকমত থেকে খালি না। জ্ঞানীদের কথা কাজ জ্ঞান থেকে শূন্য নয়। তাহলে মুসলমান না হইয়া মরিও না কথার মর্ম কি? মুফাসসিরিনে কেরাম বলেন, যেহেতু মরণের টাইম হাতে নাই, যা আছে সে বিষয়ে আমরা অবগত নয়, যে কোনো সময় মরণ হতে পারে। অতএব মুসলমান না হইয়া মরিও না কথার মর্ম হলো মুসলমান হইতে বিলম্ব করিও না, দেরি করিও না। আচ্ছা, মুসলমান না হইয়া মরিও না এই কথাটা আল্লাহ কাদেরকে বললেন? যারা মুমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা মুমিন। মুমিন যারা এখানে আমরা আছি, এখানে আমরা যারা আছি সবাই মুমিন না? কি আপনাদের কি ধারণা, দিলের কি ধারণা বলেন? মুমিন না কেউ? সবাই? আচ্ছা, সবাই মুমিন প্লাস মুসলমান নাকি মুসলমান ছাড়া? আমরা একদিকে যেমন মুমিন, অন্যদিকে আমরা কি মুসলমান। আল্লাহ কেন বললেন এই মুমিন মুসলমান না হইয়া মরিও না? আশ্চর্য বিষয়। আমরা তো মুমিন আবার মুসলমান। আমরা এমন কোন মুমিন নাই যে মুসলমান না। আল্লাহ কেন বললেন হে মুমিন তোমরা মুসলমান না হইয়া মরিও না? আল্লাহ কোরআন শরীফের আর এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মুমিন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আরো স্পষ্ট করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও মুমিন তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনো। আল্লাহ কি বললেন? মুমিনদেরকে বলেন তোমরা আল্লাহর উপরে রাসূলের উপরে কি আনো? আচ্ছা, আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনার কারণেই তো আমরা মুমিন। আবার কেন ঈমান আনতে বললেন? আমরা তো মুমিন, আল্লাহর উপরে রাসূলের উপরে তো ঈমান এনেছি, এজন্যই তো আমরা মুমিন।
আল্লাহ আবার কেন বললেন, হে মুমিনেরা তোমরা আল্লাহর উপরে রসুলের উপরে ঈমান আনো? এর দুই জবাব। এক নাম্বার জবাব হলো, মুমিনদেরকে আল্লাহ পাক নতুন করে ডাবল ঈমানের দাওয়াত দিতেছেন। মুমিনদেরকে আবার কি করতেছেন? ঈমানের দাওয়াত দিতেছেন। কেন? যারা এই জমিনে বলে নবীজি কাফের মুশরিকদেরকে দাওয়াত দিয়েছেন, তোমরা তাবলীগওয়ালারা কেন মুমিনকে দাওয়াত দাও? নবী দাওয়াত দিয়েছেন কাফের মুশরিকের, তোমরা কেন মুসলমানকে ঈমানের দাওয়াত দাও? এইরকম প্রশ্নকারী আমাদের সমাজে আছে না নাই? তাদের জন্য জবাব, আল্লাহ যদি মুমিনকে আবার ঈমানের দাওয়াত দিতে পারেন, তাহলে মুসলমানকে তাবলীগওয়ালারাও ঈমানের দিকে দাওয়াত দিতে পারবে কি পারবে না? দাওয়াতটা কেন দিবেন? আল্লাহ কেন দিয়েছেন? আমাদের ঈমান বড় দুর্বল। আমাদের ঈমান, ঈমানকে মজবুত করো, কামেল ঈমান এনে নাও। যেমন এখানে আমরা যারা মুমিন দাবি করি সবাই, আমাদের ঈমান কি পরিমাণ দুর্বল। এখানে অনেকে বসে আছেন আজকে ফজরের নামাজ পড়া হয়নি, এমন মুমিন নাই এখানে? জোহরের নামাজও পড়ে নাই, আসর, মাগরিব, এশা। তাহলে ঈমান কি মজবুত না দুর্বল? আল্লাহ বলেন নামাজ কমপ্লিট করে তোমার ঈমানকে সবল করো। ঈমানদার দাবি করি ঠিকই, পর্দা করি না, অথচ পর্দা ফরজে আইন, 24 ঘন্টার ফরজ। তাহলে আমার ঈমান দুর্বল। আবার আমরা যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, আমাদের ঈমান আছে কিন্তু আকীদার মধ্যে ঝামেলা আছে। আমি যদি মনে করি আল্লাহর মতো আরো কেউ আছে, আমি যদি মনে করি আল্লাহর গুণের মতো আরো কারো গুণ আছে, আপনি তো নাউজুবিল্লাহ বললেন। আল্লাহ সব জায়গায় হাজির এবং নাজির, সব জায়গায় আল্লাহ বিরাজমান, সবকিছু দেখেন, সবকিছু শুনেন, সব জায়গায় উপস্থিত। কে বলেন? কে? এটারে আরবিতে বলে হাজির এবং নাজির। তাহলে আল্লাহ হলেন হাজির নাজির। এটা কার গুণ? এই গুণটা যদি কই কোন পীরের আছে, পীর সাহেবও সবকিছু দেখেন, সবকিছু জানেন। যদি বলি অমুক নবীও সব জায়গায় হাজির, সব দেখেন, সব জানেন, তাহলে আল্লাহর গুণটা নবীরে দিয়া শিরিক করে ফেললাম। তাহলে আমার ঈমানের মধ্যে শিরিক আছে না নাই? তাহলে আমার আকীদা পরিশুদ্ধ না, ভেজাল। তাহলে আমরা ঈমানদার দাবি করি, কোন না কোন দিক থেকে আমাদের ঈমানে কি আছে? দুর্বলতা আছে। সব দুর্বলতা কেটে ঈমানকে পরিশুদ্ধ করো। শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। ঈমানের মধ্যে শিরিক থাকা যাবে না। আমলের মধ্যে রসুলের তরিকার বাইরে আর কারো তরিকা অবলম্বন করা যাবে না। এই জন্য আল্লাহ বলছেন ঈমানওয়ালারা আবার ঈমান আনো। আল্লাহর উপর ঈমান আনছো, কিন্তু ঈমানটা কেমন আছে? ঈমান আনার কথা ছিল কেমনে? আমিনু কামা আমানান নাস, এমন ভাবে ঈমান আনো যেমন ওই সমস্ত মানুষ ঈমান আনছে। তারা কারা? বলে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম আল্লাহর উপর ঈমান আনছেন, নবীর উপর ঈমান আনছেন। কেমন মজবুত ঈমান! কেমন? বাসর রাত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আওয়াজ আসলো, মদিনাতুল মুনাওয়ারার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। নতুন বিবির মোহাব্বতকে বন্ধ করিয়া দৌড়ায় গেলেন যুদ্ধের ময়দানে। এর নাম ঈমান। এর নাম ঈমান। এই জন্য আল্লাহ বলছেন তোমাদের ঈমান কি পরিমাণ ভালো, এটার স্কেল বা মাপকাঠি হলো সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলাও।
শিরিকের গন্ধ যেন ইমানের মধ্যে না থাকে। আল্লাহর উপর ঈমান আনছো, এক আল্লাহ, হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি সব জায়গায় চিরঞ্জীব, চিরস্থায়ী। ওয়াহদাহু লা শারীকা লা, তিনি এক, তার সাথে কোনো অংশীদার নাই। তিনি কেমন এক? বলে হায়াত দেওয়ার বেলায় তিনি এক, রিজিক দেওয়ার বেলায় তিনি এক, সম্মান দেওয়ার বেলায় তিনি এক, ইজ্জত দেওয়ার বেলায় তিনি এক, সুস্থ বানানোর ক্ষেত্রেও তিনি এক আল্লাহ। নাকি আরো আছে কেউ এর সাথে? হায়াত দেওয়ার বেলায় তিনি এক, বাঁচাইয়া রাখার ক্ষমতা কার? না সন্তানের? কেন বলেন ছেলে চাকরি না করলে না খাইয়া মরতাম? এই কথা কেন বলেন মূর্খের মতো? অমুক দল যদি ক্ষমতায় না আসে তো আমগো মরণ। মরণ আর বাঁচানোর মালিক কি কোনো চাকরি, কোনো দল? কেন এই বাজে কথা বলেন? মুমিনের ঈমান এমন হবে, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। আমি আল্লাহর গোলামি করব ততক্ষণ, আমার আল্লাহ আছেন যতক্ষণ। এবার আল্লাহ আছেন কতক্ষণ? হুয়াল হাইয়ুল কাইয়ুম। তাহলে এক আল্লাহর উপর ঈমান। এক আল্লাহ ছাড়া আমার কোন আপন নাই, কেউ আসল নাই, কেউ হায়াতের মালিক কেউ নাই, রিজিকের মালিক কেউ নাই। লা ইলাহা, নাই কোন ইলাহ, কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই, কোন মাশুক নাই, কোন মাকসুদ নাই, কোন মাহবুব নাই। লা ইলাহা, কোন কেউ নাই। ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। ইল্লাল্লাহ মানে আল্লাহ, আল্লাহ ছাড়া মানে কি? আল্লাহই আছেন, আল্লাহই। তাহলে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া মানে আল্লাহই আছেন, আল্লাহই আছেন, আর কেউ এই লা ইলাহা দিয়া বান্দা সব নাই বানায় দাও। কোন ইলাহ নাই, কোন রাজ্জাক নাই, কোন ইজ্জত দেনেওয়ালা নাই, কোন রিজিক দাতা নাই, হায়াতের মালিক নাই, মৌতের মালিক নাই। লা ইলাহা, কেউ নাই, বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। ইল্লাল্লাহ, একমাত্র কে আছেন? আল্লাহ আছেন। তাহলে আল্লাহ আছেন একমাত্র যেহেতু, অতএব গোলামি ইবাদত চলবে কার জন্য? সবসময় আল্লাহর ইবাদত, আর কারো গোলামি চলবে না। ডাক্তার যদি মানুষকে বাঁচাইতে পারতো তো ডাক্তার মরে কেন? কি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর যদি মানুষকে রক্ষণাবেক্ষণ করতে পারে, হেফাজত করতে পারে, তাহলে তাদেরকে হেফাজত কে করে? তারা মরে কেন? আসলে সম্পূর্ণ হেফাজতের মালিক আল্লাহ। ওই এক আল্লাহর উপর ঈমান আনতে হবে মজবুত ভাবে। সব আমার উল্টা হতে পারে, আল্লাহকে বেজার করা যাবে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। নবী বলেন, হে উম্মত, আল্লাহকে বেজার করে মাখলুকাতের অনুসরণ করা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মেনে নেওয়া হারাম। আল্লাহকে বেজার করে ওস্তাদের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম। দুনিয়ার সব বেজার করা সম্ভব, আল্লাহকে বেজার করা সম্ভব না। সোজা কথা। দাড়ি কাটলে ম্যাডাম খুশি, আল্লাহ বেজার। কি করবেন? কই নামাজ পড়লে আল্লাহ খুশি, মানুষ বেজার। না পড়লে আপনার আত্মীয় স্বজন খুশি, আল্লাহ বেজার। যদি আল্লাহকে বেজার না করেন নামাজ ছাড়া যাবে না। আল্লাহকে যদি বেজার না করেন দাড়ি কাটা যাবে না। আল্লাহকে বেজার যদি না করেন বেপরদায় চলা যাবে না। আর মুখে মুখে বলবেন আমি আল্লাহকে বেজার করব না, বাস্তবে আপনি আল্লাহর বিরুদ্ধে যাবেন। আপনার মতো নিমক হারাম আর কেউ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ,
আল্লাহ বলেন ইনসান জাতি বড় নিমুখ হারাম। তাহলে আল্লাহ পাক বললেন, ও মুমিনেরা তোমরা ঈমান আনো, ও মুমিনেরা মুসলমান হইয়া মরো। আর এই কথাটা আল্লাহ মুসলমান হইয়া মরতে বললেন কাদেরকে? মুমিনদেরকে, কোনো বেঈমানকে বলেন নাই। কেন? জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। জান্নাত কারা পাবে? মুমিন, আর কেউ। আবার কত দয়াময় আল্লাহ, আল্লাহ যে মুমিনকে জান্নাত দিবেন তাও আল্লাহ চাইতেছেন বিনা হিসাবে দিতে। আমরা কি বিনা হিসাবে নিতে চাই নাকি হিসাব টিসাব দিয়া যাবেন? হ্যাঁ, বিনা হিসাবে যারা জান্নাত পাবে এদের কোনো হিসাব নাই, টেনশন নাই। আর যাদের হিসাব নেওয়া হবে জাহান্নামে না যাওয়া পর্যন্ত জান্নাতে ঢোকার কোনো সুযোগ হবে না। আবার এই স্লোগান দিবেন নাকি যে একবার যারা জাহান্নামে যাবে আর কখনো জান্নাতে ঢুকতে পারবে না। এই কথা যারা বলবে বুঝতে হবে তারা মূর্খ। তারা কি মূর্খ? জাহান্নামে গেলে আর জান্নাতে যাওয়া যাবে না। তাহলে জান্নাত আল্লাহ বিনা হিসাবে দিবেন। আমরাও আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করুন। এখন বিনা হিসাবে জান্নাত পেতে হলে মুসলমান হইয়া মরা লাগবে। কি হইয়া? মুসলমান হইয়া কেমনে মরবেন? মুসলমান কারে কয়? মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খুদ বদস্তে খাজাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হাম এক সাবুদে। মুসলমান কাকে বলে? একজন আল্লাহওয়ালা বলেন মুসলমান মানি নিজের আনুগত্যের লাগামটা মালিকের হাতে ছেড়ে দেওয়া। মুসলমান কাকে বলে? বলে যে ইসলাম ধর্ম মেনে চলে, তাকে বলে কি? ইসলাম অর্থ কি? না, ইসলাম অর্থ হলো বিনয়ের সাথে আনুগত্য করা। বিনয়ের সাথে আনুগত্য করা, বিলীন করে দেওয়া নিজেকে। কার কাছে? আল্লাহর কাছে। আল ইসলাম গরদান নেহাদান বতাআত, বিনয়ের সাথে নিজেকে ঝুঁকাইয়া দেওয়া। যে ব্যক্তি আনুগত্য করবে তার নাম মুসলমান। তার নাম আনুগত্য করার নাম ইসলাম। যিনি আনুগত্য করবে তার নাম। আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরিও না। কেন? আমি চাই আমার প্রত্যেকটা মুমিনকে বিনা হিসাবে জান্নাত দিব। আর বিনা হিসাবে জান্নাত যদি পেতে চাও তাহলে খাঁটি মুসলমান হইয়া কবরে আসো। খাঁটি মুসলমান হতে হলে বিনয়ের সাথে বান্দা আল্লাহর কাছে সব কিছু বিলীন করে দিবে, এর নাম মুসলমান। আর শান্তি যে বলেন শান্তি, শান্তির আরবি হলো সালাম। সালামের অর্থ কি? শান্তি। আর ইসলামের অর্থ আনুগত্য করা। আনুগত্য, যে আনুগত্য করে তার নাম কি? মুসলমান। তো আল্লাহ বললেন মুসলমান হইয়া যদি মরো তো আমি বিনা হিসাবে জান্নাত দিব। আর মুসলমান হইয়া যদি মরতে চাও নিজেকে পরিপূর্ণ গুনাহ থেকে হেফাজত করো। গুনাহের থেকে যদি নিজেকে বাঁচাইতে পারো তাহলেই তুমি খাঁটি মুসলমান হয়ে যাবে। আর গুনাহ থেকে যদি নিজেকে বাঁচাইতে চাও তাহলে একটা মেডিসিন লাগবে। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। ওই মেডিসিনের নাম কি? তাকওয়া। তাকওয়া মানেই হলো আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। গুনাহ থেকে বেঁচে থাকার নাম কি? তাকওয়া। যারা বেঁচে থাকবে তাদের নাম মুত্তাকি। হার কে দারাত
খৌফে হক দারুদিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাত ওরা মাকাম। যেই বান্দা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দান করবেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, বান্দা আমার মতো গফফার কেউ নাই, আমার মতো সত্তার রহমান কেউ নাই। পাহাড় সম পরিমাণও যদি গুনাহ করে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। অতএব আল্লাহর কাছে তওবা করি, জীবনে যত অপরাধ করেছি আমার অপরাধের খবর আমার মা বাবা ভাই বোন কেউ জানে না, একমাত্র আমার আল্লাহ জানেন। জীবনে আসছিলাম বড় পবিত্র, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি। আজ আমার গুনার কারণে হাত নাপাক, আমার জিহ্বা নাপাক, অন্তর নাপাক, চোখ নাপাক। আল্লাহর কাছে তওবা করে নাও। ও আল্লাহ, জীবনে যতদিন বেঁচে থাকবো সামনে আর কোনোদিন অন্যায় করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর সুন্নতের বিপরীত লাইনে চলবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া আমলকে সুন্দর করে নিব। তওবা করার যদি নিয়ত হয় আল্লাহর মহব্বতে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু